রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করলেন? কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিবেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার কাছে এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। প্রশ্ন হতে পারে, কিসের অন্ধকার? কুফরির অন্ধকার থেকে আপনি যেন মানুষকে ইমানের দিকে, দলালাত পথভ্রষ্টতা থেকে মানুষকে যেন হিদায়াতের দিকে, আর জাহান্নামের পথ থেকে মানুষকে যেন আপনি জান্নাতের পথ দেখাতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন আমাদেরকে কিসের পথ দেখাবে? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাওয়ার রাস্তা এই কোরআনে বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্ধকার রাস্তায় চলতে হলে আলোর দরকার। আচ্ছা আপনারা বলেন তো, এই যে রাতের বেলা রাস্তাঘাটে গাড়ি চলাচল করে, গাড়ি যদি হেডলাইট ব্যবহার না করে, কোনো গাড়ির যদি লাইট না থাকে, লাইট ছাড়া অন্ধকার রাতে চলাচল করা যায় নাকি? লাইট ছাড়া অন্ধকার রাতে যেভাবে চলা যায় না, এই দুনিয়াতে অজানা পথে আমরা কোন দিকে যাব, আমরা কিভাবে সঠিক পথের দিশা পাবো, কি করে আমরা জান্নাতের পথ চিনব? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নূর বানালেন, আলোক বর্তিকা বানালেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য এই বুরহান, সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। কোন মুফাসসির বলেছেন বুরহান মানে হলো আল্লাহর নবী, আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমাদেরকে কি দিলেন? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমাদেরকে এই প্রকাশ্য নূর অর্থাৎ চলার পথের জন্য আলোক বর্তিকা দান করেছেন। এই কোরআন হলো নূর। কথা বুঝে থাকলে জোরে বলেন তো, কোরআন কি? কোরআন হলো নূর। নূর মানে কি? আলো। নূর মানে আলো। অর্থাৎ আপনি যদি কোরআনের কাছে আসেন, আপনার জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার পরিবার যদি কোরআন দিয়ে চালান, আপনার পরিবার আলোকিত পরিবার হয়ে যাবে। এমনকি আপনার এই দেশ পরিচালনায় যদি আপনি কোরআনকে গ্রহণ করেন, আপনার এই দেশ আলোকিত এবং উন্নত একটি দেশে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু এই 3টা কাজই করেছেন। অর্থাৎ কোরআন দিয়ে মানুষ গঠন করেছেন, কোরআন দিয়ে পরিবার সমাজ গঠন করেছেন, আবার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কি বলেন, আপনারা করেন নাই? আচ্ছা, সেই যুগের মানুষগুলো কেমন ছিল? যেই যুগে আল্লাহর নবীকে পাঠানো হয়েছিল, সেই যুগের মানুষগুলো ছিল সভ্য না অসভ্য? জোরে বলেন, সভ্য না অসভ্য? কতটা অসভ্য ছিল তারা শোনেন। সেই যুগে কন্যা সন্তান জন্ম নিলেই তারা জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলতো। এটা কি সভ্যতা না অসভ্যতা? এত অসভ্যতারা ছিল। নারীদেরকে বিবাহ শাদী করা ছাড়া বাজারে ঘাটে যেভাবে মাছ আর সবজি কেনা বেচা হয়, এইভাবে তারা নারীদেরকে কেনা বেচা করত, দাসীর মতো নারীদেরকে ব্যবহার করত। অসভ্য সেই সমাজে লুটতরাজ, হানাহানি, মারামারি, কাটাকাটি, গোত্রে গোত্রে রক্তারক্তি,
রক্তপাত, বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, এমন কোনো অন্যায়, এমন কোনো অপরাধ, এমন কোনো অসভ্যতা আর বর্বরতা ছিল না যা সেই সমাজে বিদ্যমান ছিল না। অজ্ঞতা, মূর্খতা, জাহিলিপনা, অসভ্যতার চরম পর্যায়ে এই জাতি পৌঁছে গিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ তার নবীকে পাঠায় দিলেন, সুবহানাল্লাহ। আর অসভ্য এই মানুষকে সভ্য বানানোর জন্য, এই মানুষগুলোকে সুসভ্য চরিত্রবান বানানোর জন্য আল্লাহ তার নবীকে একটা কিতাব দিলেন। এই কিতাবের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহর নবী এই কোরআন দিয়ে এবার মানুষ গঠন আরম্ভ করলেন। কি আশ্চর্য অবস্থা! কোরআনের শিক্ষা পেয়ে মানুষগুলো এমন পরিবর্তন হয়ে গেল। একজন চোর ডাকাত, সে যখন কালিমা পড়ে ঈমান আনলো আর আল্লাহর নবীর কাছ থেকে যখন কোরআনের শিক্ষা পেল, এই ব্যক্তি এমন পরিবর্তন হয়ে গেল। কোরআনের কাছে আসার আগে যে ছিল চোর আর ডাকাত, কোরআনের কাছে আসার কারণে এরপরে সেই ব্যক্তি চুরি ডাকাতি না করে মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। কি পরিবর্তন! সুবহানাল্লাহ। যে ব্যক্তি ছিল ধর্ষণকারী, নারী দেখলেই ধর্ষণ করত, এই মানুষটি কোরআনের কাছে আসার পরে এমন পরিবর্তন হয়ে গেল। এই মানুষটাই কোরআনের শিক্ষা পেয়ে সে তখন নারীর ইজ্জত লুণ্ঠনের পরিবর্তে নারীর ইজ্জত আর সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। এভাবে আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষ চেঞ্জ করলেন। আর যারা কোরআনের কাছে আসলো তাদের জীবন পরিবর্তন হলো, তাদের সম্মান মর্যাদা বাড়লো না কমলো? আসতে বলবেন না, বাড়লো না কমলো? আল্লাহর নবীর জীবন হলো 63 বছর। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, বলেন দেখি আল্লাহর নবীর জীবন হলো মোট কত বছর? 40 বছর পর্যন্ত মক্কার পরিবেশে কাফেরদের সাথে মিলেমিশে বসবাস করেছেন। কোনো মানুষকে তিনি দাওয়াত দেন নাই, ইমানের কথা বলেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই। কাফিরদের চোখের সামনে তার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল গেল। 40 বছর বয়সে আল্লাহ তার নবীর কাছে কোরআন নাজিল করলেন। এবার আল্লাহ তার নবীর কাছে কোরআন নাজিল করার পরে তার নবী যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, এরপরে 13টি বছর মক্কায় কোরআনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে এদের কাছ থেকে বিরোধিতা, ঠাট্টা, সমালোচনা, গালিগালাজ, জুলুম, নির্যাতন। সাফা পাহাড়ে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটিয়ে দিয়ে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। উহুদের ময়দানে আমার নবীর দান্দার মুবারক শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন। এইভাবে করে কোরআনের দাওয়াত মক্কায় নবী সীমাহীন জুলুম সহ্য করে 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 কোরআনের দাওয়াত মক্কায় দিতে লাগলেন। সর্বমোট কেটে গেল 13 বছর। কথা বুঝে থাকলে বলেন, এভাবে কোরআনের দাওয়াত দিতে দিতে মক্কায় চলে গেল কত বছর? আসতে বলবেন না, জোরে বলেন, কত বছর? অমনোযোগী হইয়েন না। আজকে এমন ওয়াজ শুনবেন যে জীবনেও শুনেন নাই। একটা পয়েন্টও যেন আপনার মাথা থেকে না ছুটে। সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে তারা চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহর নবীকে তারা হত্যা করবে। কিন্তু আল্লাহ যাকে হেফাজত করবেন তাকে কেউ কিছুই করতে পারবে। আল্লাহর নবীকে হত্যা করবে। অপরাধ কি? অপরাধ হলো আল্লাহর নবী মক্কায় তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে, বাপ দাদার নীতির বিরুদ্ধে কোরআনের নীতির কথা বলছেন, এই অপরাধ। তাহলে বোঝা গেল কোরআনের নীতি প্রচার করলে দুনিয়াতে যারা তাদের বাপ দাদা নেতা নেত্রীর নীতি প্রতিষ্ঠা করতে চায় এদের গায়ে একটু আগুন ধরবে। এটা স্বাভাবিক কথা, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। মক্কায় যখন আল্লাহর নবী মক্কার নেতাদের নীতিমালার পরিবর্তে যখন কোরআনের নীতি প্রচার করেছেন, সেই যুগের কাফেররা আল্লাহর নবীকে নির্যাতন করতে 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 হত্যার পরিকল্পনা করেছে। কাফির বেঈমান কোরআন বিরোধীদের উত্তরসূরিরা এখনো দুনিয়ায় আছে। কোরআনওয়ালা লোকেরা যখন কোরআন প্রচার করে, এই অপরাধে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে 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 একটা পর্যায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে।
কথা কি মাথার উপর দিয়ে যায় না ঢুকে ঢুকে? 13 বছর এভাবে দাওয়াত দিলেন। যখন আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করা হলো, আল্লাহর আদেশে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনওয়ারায় হিজরত করলেন। আউস আর খাজরাজ গোত্রের লোকেরা ঈমান আনলো। আল্লাহর নবীকে মদিনায় তারা নিয়ে গিয়েছিল একজন মীমাংসাকারী হিসাবে, কিন্তু মদিনাতে যাওয়ার পরে তারা আল্লাহর নবীর কাছে মদিনার রাষ্ট্রের দায়িত্ব সুপর্দ করে দিয়ে আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিল। সেই থেকে নবী ওফাতের আগ পর্যন্ত 10 বছর এবার যেই কোরআন দিয়ে মক্কায় 13 বছর মানুষ তৈরি করেছেন, এবার সেই কোরআন দিয়ে 13 বছরে তৈরি করা মানুষগুলোকে সাথে নিয়ে পরবর্তী 10 বছর তিনি মদিনাকে কোরআন দিয়ে পরিচালনা করলেন। আচ্ছা, কি ওয়াজ শুনছেন একটু দেখি। মাইক ম্যান এত ডিস্টার্ব করে কেন? সমস্যা কি? ডিস্টার্ব করবেন না। মাইক ঠিক করবেন হুজুর আসার 4 ঘন্টা আগে, বক্তব্য শুরু করার সময় না। এটা অপরাধ। এতে মানুষের কষ্ট হয়। কষ্ট হয় না? কনসেন্ট্রেশন ব্রেক হয়। তাহলে নবীজির জীবন ছিল মোট কত বছর? সবাই বলেন না কত বছর? এই অভয়নগর যশোরের মানুষ এমনি কথা বলে না। যশোরের মানুষের জজবা আছে তো, আছে না? না জজবা চলে গেছে? আমার রসুলের জীবন ছিল মোট কত বছর? কাউকে কোরআনের দাওয়াত দেন নাই, কোরআন তো নাজিলি হয় নাই। কত বছর পর্যন্ত? 40-এর আগ পর্যন্ত। এরপরে কোরআন আসলো, তিনি 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, কোরআন মানুষের কাছে পৌঁছালেন, নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, মানুষ তৈরি করলেন। এরপরে যখন মদিনায় আসলেন, এখন ওই যে 13 বছরে তৈরি করা মানুষ। আচ্ছা, স্বর্ণ এটা তৈরি করার আগে এটাকে অনেক পুরাইতে হয় না? লোহাকেও তো প্রথমে কি করা হয়? আগুনে তাপ দেওয়া হয়। মনে রাখবেন, যেটাকে পুরানো হয় এটা অনেক খাঁটি হয়। 13 বছরে মার খেয়ে নির্যাতিত নিপীড়িত হয়ে কোরআনের পথের সৈনিকরা এমন ভাবে নিজেরা তৈরি হয়েছেন, এই মানুষগুলোকে দিয়ে আল্লাহর নবী বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত সম্প্রসারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য নির্যাতন নিপীড়নে ইসলামের শক্তি কমে না, বরং নির্যাতন নিপীড়নে ইসলামপন্থীরা আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে। নিপীড়নের মাধ্যমে চেতনা, উদ্দীপনা আরো বাড়ে না কমে? মদিনায় আসলেন, এবার আর শুধু দাওয়াত না, এবার নবীজি মদিনার শাসক, মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। এবার মদিনা রাষ্ট্র তিনি চালাচ্ছেন কারো বাপের আইন দিয়া না আল্লাহর আইন দিয়া? জোরে বলেন, কার আইন দিয়া? কত বছর চালাইলেন? জোরে বলেন, কত বছর? এবার আপনারা আমাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর, একটা দেশ তিনি পরিচালনা করলেন কার আইন দিয়ে? জোরে বলতে হবে, কার আইন দিয়ে? আমার কথা কি মিথ্যা? জোরে বলেন, মিথ্যা। তাহলে বোঝা গেল রসুলের জীবনে আর কোরআনের ভেতরে কিভাবে দেশ চালাতে হয় এই নিয়ম কানুন, রীতিনীতি, আইন কানুন নাই। যারা বললেন না তাদের সন্দেহ আছে তো, তাই না? হ্যাঁ, এই জায়গায় একদম একজনের চুপ থাকবেন না। আমি তো খুব সুন্দর রসুলের জীবনী টেনে এনে তারপরে আপনাকে বলেছি। তাহলে রসুলের জীবনে আর কোরআন শরীফের ভেতরে দেশ পরিচালনার নিয়ম কানুন, নীতি বিধান আছে না নাই? কেউ যদি এখন বলে কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি, অর্থনীতি, রাজনীতি নাই, ওই বেটার ঈমান আছে? যারা বলেন ঈমান আছে। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, অসুবিধা নাই। যার যার হিসাব সে দিবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন, আপনি কইরেন না। কিন্তু কোরআনের রাজনীতি নাই এমন কথা বলার কোন অধিকার আপনার নাই। যদি নাই থাকতো তাহলে রসুল 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন কি দিয়ে? জোরে বলেন না, কি দিয়ে? তাহলে বোঝা গেল রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নবী এই কোরআন নিয়ে গিয়েছিলেন কি নিয়ে যান নাই? আপনারা কথা বললেন না। রাষ্ট্র পরিচালনায় আল্লাহর নবী এই কোরআনকে নিয়ে গিয়েছেন না যান নাই? এখন রাসূলুল্লাহ
উম্মত হিসাবে আমরা তো নবীজিকে অনুসরণ করি, অনুসরণের এই দৃষ্টিকোণ থেকে আমরাও কি কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসায় রাখবো, না রসুলের আদর্শে আদর্শিত হয়ে এটাকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবো? 13 বছর নবীজি মক্কায় যখন ছিলেন, আদেশ দিয়ে কোনো আইন পাশ করতে পারেন নাই। পেরেছেন? কারণ তখন ইসলাম আর কোরআন ছিল অনুরোধের জায়গায়। অনুরোধের নবীজি তায়েফে যখন গিয়েছিলেন, মক্কায় থাকাকালীন মক্কা থেকে তায়েফ গিয়ে দাওয়াত দিয়েছেন, তখন কি সবাইকে আদেশ দিয়েছেন যে ইসলামে আসো, না ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন? আহ্বান। মক্কায় 13 বছর হয়েছে আহ্বান আর অনুরোধ। কেউ চুরি করলে, ডাকাতি করলে শাস্তি দেওয়ার কোনো বিধান তো তার কাছে ছিল না, কারণ পাওয়ার ছিল না। কিন্তু যখন মদিনায় চলে গেলেন, শুধু আহ্বান আর অনুরোধ নয়, এবার কোরআন চলে গেল শাসনের মূল জায়গায়, সর্বোচ্চ জায়গায়। তখন শুরু হলো আদেশ। ইসলাম আর কোরআন অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, বরং এটা এসেছে আদেশের মাকাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রসুল সেখানেই নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে 10 বছরে এমন ভাবে পরিবর্তন করে দিলেন, আপনারা প্রত্যেক জুমায়, কালকেও জুমাবার শুনবেন, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব বলেন, খায়রুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটার অর্থ কি? সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কিয়ামত পর্যন্ত আমি রসুলের যুগের মতো সেরা যুগ, শ্রেষ্ঠ যুগ আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। এই যুগ শ্রেষ্ঠ যুগ কেন ছিল? কারণ সেই যুগে আল্লাহর নবী তার রাষ্ট্রকে পরিচালনা করেছেন কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। এখন আসেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ফায়দা কি হয়? এই ফায়দা তো আগে জানতে হবে, কারণ ফায়দা না জেনে আমি এই পথে আগাবো কেমনে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার ফায়দা কি? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো। নাম্বার 1 নাম্বার ফায়দা হলো, যেই ব্যক্তি যেই দল ক্ষমতায় আসবে, তার বাপের কোনো ক্ষমতা নাই একটা অক্ষর, একটা শব্দ, আইন পরিবর্তন করার। তার বাপের ক্ষমতা আছে? দেখি তো আপনারা দেশের খবর কি রাখেন? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এখন 2025 পর্যন্ত বাংলাদেশের সংবিধান চেঞ্জ হয়েছে কতবার? এই তো একজন। ও চাচা, মাশাআল্লাহ, যুবকরা কি হয়েছে এই খবর রাখো না, খালি মোবাইল চালাও। ধন্যবাদ আমার বাবাকে, সমসাময়িক সব খবর আপনার কাছে আছে, মাশাআল্লাহ। এবার এই চাচার থেকে শিখে সবাই বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ এর সংবিধান পরিবর্তন হয়েছে কতবার? এখন ধরছেন ইউনূস সাহেব এটা করলে হবে 18 বার। এই ভাবিয়েন না এটা শেষ, পরে যে আসবে হে আবার চেঞ্জ করবে, হবে 19 বার। আচ্ছা, আপনাদের কি মনে হয়, যে যখন সংবিধানে হাত দেয়, এটা জনগণের কথা চিন্তা করে হাত দেয়, না তার ক্ষমতার হিসাব করে হাত দেয়? বলেন বলেন, কি হিসাব করে? আমার ক্ষমতা ঠিক থাকবে কিনা, আমি 41 পর্যন্ত থাকতে পারি কিনা, আমার সুবিধা আছে কিনা? তাহলে বলেন তো, যে আইন যে যখন সুযোগ পায় তখনই বদলায়, খালি চেঞ্জ করে, এটা দিয়ে কি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে? জনগণের ভাগ্যের পরিবর্তন হবে এই চূড়ান্ত আইন দিয়ে, যেখানে কারো বাপের ক্ষমতা নাই হাত দেওয়া। এইটা বাংলাদেশের জনগণ আপনারা বুঝলেন না। 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এত লম্বা সময়, 1500 বছরে কোরআনের কি একটা অক্ষর, ওই যে বায়ের নিচে নুক্তা কয়টা? একটা। তায়ের উপরে কয়টা? 2টা। সার উপরে কয়টা? বলেন, কোন একটা অক্ষরের নুক্তা কম বেশ হইছে? কিয়ামত পর্যন্ত হবে? হবে না, পরিবর্তন হবে না এটা। তাহলে যেটা আল্লাহ তাআলা অপরিবর্তনীয় আইন হিসাবে দিয়েছেন, এটা ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কারণ আমরা যখন আইন বানাই, আমাদের আইনে ভুল থাকে, মানুষের ভুল হয় কি হয় না? আল্লাহ তাআলা এই জন্য দেখেন, আইন এটা নিত্য প্রয়োজনীয় যে সকল বিষয়ে আছে, এগুলার আইন আল্লাহ মানুষের হাতে দেন নাই। যেমন ডেইলি আপনাদের কি লাগে? সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি, আগুন, এগুলো রেগুলার আমাদের দরকার আছে না? এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন, আপনি সরকারে থাকলে কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করলে বলতে, এদেরকে পানি দিস না,
আগুন দিস না। সামান্য একটু ইন্টারনেট হাতে ছিল বলে সব বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছে খুনির দল। ইন্টারনেট হাতে পেয়ে যদি এই কাম করে, আপনার কি মনে হয় সূর্য পাইলে বলবে আর দিন হবে না, রাত 24 ঘন্টা রাত থাকবে, আমার বিরুদ্ধে কথা বন্ধ করো, পানি দিব না, বাতাস দিব না, অক্সিজেনও দিব না। আল্লাহ কাম করছেন, তোরাদের স্বৈরাচার মানুষ, ক্ষমতা পাইলে স্বৈরাচার হয়ে যাস, এটা আমি জানি। এই জন্য রেগুলার বেঁচে থাকার জন্য মানুষের যা দরকার তোদের মতো স্বৈরাচারের হাতে আমি এগুলা দেই নাই। আমি আল্লাহ রহমান, আমি কাফিরকেও খাওয়াই, মুমিনকেও খাওয়াই, কাফিরকেও দেই, মুমিনকেও দেই। এই জন্য আমি রহমান হয়ে আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আইন, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেন রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন দরকার? 1 নাম্বার পয়েন্ট বলেছি, আল্লাহর আইন অপরিবর্তনীয়, কিন্তু মানুষের আইন পরিবর্তনীয়। আল্লাহর আইনে ভুল নাই, মানুষের আইনে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু কোরআনে কারীমের ভেতরে কি কোনো ভুল আছে নাকি? আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ আছে, এই রকম সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। ও আমার বাবা জানরা, আমার ভাই জানরা, আজকে আপনি ক্ষমতায়, কালকে আরেকজন ক্ষমতায়, যে যখন ক্ষমতায় যাবে ওই ব্যক্তি তার নিজের দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে কিভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকবে এই চিন্তা মাথায় রেখে আইন বানাবে, আর চিরকাল ধরে দেশের জনগণ আর মানুষকে চেটে পুটে লুটপাট করে খাবে। ৭১-এর পরে ৫৪ বছর ধরে আমরা নিপীড়নের শিকার। চুরি বাটপারি তো কম হয় নাই। এই দেশ আর জনগণের ভাগ্য বদলাবার কথা বলে যারা যখন সুযোগ পেয়েছে, মানুষের ভাগ্য বদলায় নাই। প্রতিদিন তার শার্ট প্যান্ট বদলিয়েছে, তার মোবাইল বদলিয়েছে, দামি গাড়ি দামি বাড়ি বদলিয়েছে, বিদেশে বাড়ি করেছে। মানুষের ভাগ্য আর বদলায় নাই। সময় এসেছে এখন সচেতন মানুষকে বুঝতে হবে, মানুষের ভাগ্য, দেশের ভাগ্য বদলাতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে পরিবর্তন করতে হবে। আপনারা একমত না দ্বিমত? আমি যাওয়ার পরে যুবকদেরকে আবার বললেন না, কোন হুজুর ধরে আনছো, 1 ঘন্টা রাজনীতি করে গেছে। মিয়া, আমি এখানে ওয়াজ কইরা সবগুলাই নামাজি বানাতে পারবো না। কালকে যদি কোরআন সংসদের ভেতরে থাকে আর নামাজ না পড়লে বেত আরম্ভ হয়, ওয়াজ দিয়াও যে কাম হয় না, বেতের বাড়িতে মসজিদ ভরে যাবে। আমি এখানে ওয়াজ দিয়া আপনার এলাকার ঘুষও বন্ধ করতে পারবো না, সুদও বন্ধ করতে পারবো না, চুরিও বন্ধ করতে পারবো না। ওই পার্লামেন্টে যখন কোরআন আর কোরআন ওয়ালারা দাঁড়িয়ে যাবে, মাননীয় স্পিকার, চুরির আইন আমার দেশের আইন দিয়ে নয়, মানুষের আইন দিয়ে নয়, মাননীয় স্পিকার এটা কোরআন দিয়ে হবে। আর যখন সবাই হা ভোট দিয়ে দিয়ে এই আইন পাস করবে, আর পরের দিন থেকে যদি চুরির শাস্তি হাত কাটা আরম্ভ হয়, এই দেশের লক্ষ লক্ষ চুরেরা তারের মতো সুদা হয়ে যাবে। আপনি যুবকদেরকে ধরলেন না, কোত্থেকে হুজুরাজ্য রাজনীতি, আপনি কোরআন বুঝেন না। আমি তো এজন্য প্রথমে রসুলুল্লাহর প্রসঙ্গ টেনে আনছি। রসুল 13 বছর দাওয়াত দিয়ে পরে 10 বছর দেশ চালাইছেন। জোরে বলতে হবে, কি চালাইছেন? কি চালাইছেন? জোরে বলেন, কি চালাইছেন? তা আপনার অসুবিধা কোথায়? রসুল যদি কোরআন দিয়ে দেশ চালাতে পারেন, তো রসুলের উম্মতরা কোরআনকে দেশ পরিচালনার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে। এর বিরোধিতা করেছিল আবু জেহেলরা, যদি এখনো কেউ বিরোধিতা করেছে আবু জেহেলের উত্তরসূরি হচ্ছে এই জামানার নব্য আবু জেহেল। আবু জেহেল কি চাইছে কোরআন দিয়া সব চলুক? কথা বলেন না কেন? আপনার ডিস্টার্ব কেন গো? কি সমস্যা আপনার? আপনার খারাপ লাগে কেন? বুঝছি, আবু জেহেলের রক্তের ফুটার ভাইরাস আপনার শরীরের ভেতরে ঢুকেছে। নাম্বার 2, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? যদি কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না হয়, তাহলে কোরআন শরীফের শত শত আয়াত এই পৃষ্ঠার মধ্যে বন্দী থাকবে, সমাজে বাস্তবায়ন হবে না। আচ্ছা বলেন তো, সুদের আইন
ঘুষের আইন, মানুষ হত্যা করার আইন, তারপরে ফৌজদারি, দেওয়ানি, চুরি, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন অপরাধের কি শাস্তি দেওয়া হবে, এই শাস্তিগুলোর কথা কি কোরআনে নাই? এই যে এই আয়াতগুলো এখন আমরা তিলাওয়াত করি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর তার শাস্তির আয়াত পড়লাম। এখন যদি ইসলামী রাষ্ট্র বা কোরআনিক রাষ্ট্র না থাকে তাহলে এই আয়াত শুধু তেলাওয়াত হবে, কিন্তু আমল আর। আপনার কি মনে হয় আল্লাহ শত শত আয়াত দিয়েছেন শুধু তিলাওয়াতের জন্য না বাস্তবায়নের জন্য? যদি বলেন তিলাওয়াতের জন্য না বাস্তবায়নের জন্য, তাহলে বোঝা গেল কোরআনের আইনের জন্য দরকার। যদি কোরআনের আইন না থাকে শত শত আয়াত কিতাবের পৃষ্ঠায় বন্দী থাকবে, বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র তিলাওয়াতের জন্যই আয়াত দেন নাই, বরং রাষ্ট্র পরিচালনার ওই জায়গায় এই আয়াতগুলোকে কার্যকর করার জন্য দিয়েছেন। নাম্বার 3, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। কোরআন দিয়ে যে বিচার হয় সেই বিচারে কি অবিচার হয়? আপনারা এত আস্তে বললেন কেন? অবিচার হয়। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কথা বলার সময় কোরআন দিয়ে রেফারেন্স দেয় এই ব্যক্তি মিথ্যা বলে না, সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামান হাকামা বিহি আদালা, যে এই কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। এজন্য আল্লাহ তার নবীকে আদেশ দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তার নবীকে বলছেন, আর যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন আপনি কোরআনের আলোকে ন্যায় বিচার করবেন। কোরআন দিয়ে যেই সমাজে যেই দেশে বিচার হয় সেই সমাজে সেই দেশে বিচারের নামে প্রহসন, বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলা হয় না, বরং কোরআনের বিচার যেখানে আছে সেখানেই ন্যায় ইনসাফ কায়েম আছে। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো? ঘটনাটা খেয়াল করে শুনেন। মদিনায় আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান, আল্লাহর নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন। একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্র, এটা বড় নামি দামি একটা গোত্র, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা চুরির অপরাধে এই মহিলাকে আদালতের মধ্যে সুপর্দ করা হলো। সরাসরি এই বিচার করবেন আল্লাহর নবী। জোরে বলেন বিচারক কে? সবাই বলেন আল্লাহর নবী বিচার করবেন। সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে আলোচনা আরম্ভ করেছেন, এই মহিলা যে চুরি করেছে আল্লাহর নবী তো বিচার করবেন কোরআন দিয়ে, কোরআন দিয়ে বিচার করে কোরআনের রায় দিয়ে দিবেন। যদি আল্লাহর নবী চুরির অপরাধের রায় হিসাবে কোরআন থেকে রায় দেন, এই মহিলার হাত কাটার জন্য যদি রায় দিয়ে দেন, এত নামি দামি বংশের এই মহিলার হাত কাটা হলে ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওই বংশের মান সম্মান একটু রাখা দরকার। সাহাবায়ে কেরাম পরামর্শে বসেছেন, আমরা কেউ একজন রসুলের কাছে সুপারিশ নিয়ে যাই যেন এই মহিলার ব্যাপারে আল্লাহর নবীর রায়টা একটু কমায়া দেন যাতে বংশের মান ইজ্জতটা বাঁচে। কিন্তু কে নবীজির কাছে যাবে? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম হযরতে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই উসামা তুমি নবীজির কাছে যাও, গিয়ে সুপারিশ করো, কারণ আল্লাহর নবী তোমাকে বড় মহব্বত করেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেলেন, গিয়ে যখন এই মহিলার রায় একটু কমায়া দেওয়ার জন্য, বিচারেরটা একটু হালকা করে করার জন্য সুপারিশ করলেন, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে গেলে, এত বড় সাহস কেমনে হলো? শোনো, একটা নামি দামি বংশের এই মহিলাকে বাঁচানোর জন্য, রায় একটু কমায় দেওয়ার জন্য তোমরা আমার কাছে সুপারিশ করলে, যদি এই নামি দামি বংশের নারী না হয়ে মদিনার রাষ্ট্রপ্রধান
আল্লাহর রসুল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে এই অপরাধে আজ যদি আদালতে আসতো, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের মেয়ে হিসাবে আর নবীর মেয়ে হিসাবে স্বজনপ্রীতি করে আমি রায় দেওয়ার সময় আমি বিচারটা হালকা করে করতাম না, বরং আমার মেয়ে যদি এই জায়গায় হতো আমি বিচারের রায় হাত কাটার রায় দিয়ে দায়িত্ব জল্লাদের হাতেও দিতাম না, বাপ হয়ে নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর এখন পার্টি নেতা মেম্বার তার সাথে চলাফেরা করে চোর ধরা খাইছে, এই ওসি কারে ধরেছ, ছাড়ো এটা আমার লোক, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ এখানে তো মানুষের আইন দিয়ে বিচার চলে, ন্যায় বিচার পাবেন কেমনে? এই জন্য দেখেন নাই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকেও অপরাধী সাজিয়ে হত্যা করা হয়েছে। কোরআনের কিংবদন্তি খাদেম নিরপরাধ আল্লামা সাঈদীকে বিনা অপরাধে অপরাধী সাজিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যেখানে মানুষের আইনে বিচার চলে সেখানে সুবিচার পাওয়া যায়? জোরে বলেন, সুবিচার পাওয়া যায়। কিন্তু আদালতে যদি বিচারক কাজী থাকেন কোরআন গবেষকরা, যেমন সৌদি আরবে কোরআনের 100 ভাগ আইন নাই, 100 ভাগ আইন নাই। ওখানে ম্যাজিস্ট্রেট কারা জানেন আপনারা? বিচারক কারা? বড় বড় মুফতিরা, বড় বড় আলেমরা, জাস্টিস সেখানে তারা বিচার করেন। কি দিয়ে বিচার করেন? কোরআন দিয়ে বিচার করলে অপরাধী ছাড় পাবে? আপনাদেরকে সন্দেহ হয় নাকি? তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার, কোরআনের আইন থাকলে সবার লাভ আছে, শুধু চোর ডাকাতদের ক্ষতি আছে। আমার দেশে চোর আছে 2 রকমের, একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের। কথা বুঝতে পেরেছেন? আমার দেশে চোর আছে কয় রকমের? আপনাদের এলাকায় ক্ষেত আছে না, শাকসবজির ক্ষেত? এক লোক দরিদ্র তো যাচ্ছে এই সবজি ক্ষেতের পাশ দিয়ে, এখন তার ঘরে কিছু নাই, যাওয়ার সময় একটা লাউ, তারপরে কিছু শিম আর ধরেন 2-3টা ফুলকপি চুরি করে নিয়ে চলে গেছে। এই লোকটা স্বভাবের চোর না অভাবের চোর? জি, অভাব আছে বলে চুরি করছে। আচ্ছা, ওই যে ঢাকায় বড় বড় অফিসে বসে এত টাকা বেতন পায়, সরকারি সুযোগ সুবিধা পায়, সরকারি গাড়ি আছে, সরকারি বাড়ি আছে, সব সুযোগ সুবিধা আছে, তাও তার পেট ভরে না, খালি চুরি, ঘুষ, দুর্নীতি। এই চোরকে আপনি অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? এত সম্পদ, অভাব নাই সম্পদের, মরার আগ পর্যন্ত খাইলেও শেষ হবে না, তাও চুরি ছাড়ে না, এটা অভাবের চোর না স্বভাবের চোর? এখন বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন, কিসের চোর? এই স্বভাবের চোরেরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন থাকলে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এই জন্য আমি বলি শুধুমাত্র চোর, ডাকাত, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় চায় না তারা। কারণ ওই স্বভাবের চোর, বেটা চোরের চুরি বন্ধ হয়ে যাবে, অত খাই চাঁদাবাজি করে, অত খাই চুরি করে, ও খাই ডাকাতি করে। এখন যদি কোরআনের আইন চালু হয়ে যায়, চুরি থাকবে, ডাকাতি থাকবে? সম্মানিত ভাইয়ারা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? 3 নম্বর পয়েন্ট বললাম, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ কায়েমের জন্য আল্লাহর কোরআনের আইনের দরকার। নম্বর 4 নম্বর, কোরআনের আইন এই জন্য দরকার, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে মুসলমান ছাড়াও অমুসলিম যারা আছেন তারা সেই রাষ্ট্রে তারা নিরাপদে, শান্তিতে, নির্বিঘ্নে বসবাস করতে পারবেন। সুবহানাল্লাহ। এই এলাকায় আমি জানি না অমুসলিম ভাই বোনেরা আছেন কিনা, আছে না? আপনারা শোনেন, এই কোরআন কত শান্তির বাণী ছড়ায়। অনেকে বলে যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যাবে কোথায়? ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আহারে,
কথা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কোরআন পড়েন, আল্লাহর কোরআন কত সুন্দর। ইসলাম যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআন থাকে, ও মুসলিমদের কোনো টেনশন নাই। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ। কারণ আমাদের ইসলাম, আমাদের কোরআন এত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে। কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, এই রকম অমুসলিমদের সাথে তোমরা জুলুমপূর্ণ আচরণ করো না, অসম্মানজনক আচরণ করো না। তোমরা সেই অমুসলিমদের সাথে সদাচরণ করো, তাদের উপর জুলুম করো না, ন্যায় বিচার করো। অর্থাৎ কোনো অমুসলিমের সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না, তাদেরকে তাদের পূর্ণ সম্মান দিতে হবে, অধিকারও দিতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, খবরদার অমুসলিমদের কোন দেবতা, কোন মূর্তি বা উপাস্যকে তোমরা গালি দিও না। কারণ তোমরা যদি তাদের উপাস্যদেরকে গালি দাও, তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। এজন্য আল্লাহ বলছেন, যারা অমুসলিম আছে তাদের দেবতাকে উপাস্যকেও গালি দিও না। আল্লাহু আকবার। আমার অমুসলিম ভাই বোনেরা কথাগুলো শোনেন, আমাদের ইসলাম কত সুন্দর। আল্লাহ শেখাচ্ছেন যারা অমুসলিম তাদের উপাসনা তারা করুক, তাদের উপাস্যদেরকে গালি দিও না, তাদের উপর জুলুমও করো না। আবার আল্লাহর নবী বলেছেন, খবরদার কোনো অমুসলিমের উপাসনালয়েও তোমরা হামলা চালায়ও না। তাহলে ইসলাম এত সুন্দর শিক্ষা দিচ্ছে, কোনো ধর্মের উপাসনালয়ে হামলা চালানো যাবে না, অন্য ধর্মের কাউকে আঘাত করা যাবে না, অসম্মান করা যাবে না, অন্য ধর্মের কোনো দেবতাকে গালিও দেওয়া যাবে না। এজন্য আমি বলেছি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ। এজন্য ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার অমুসলিম ভাই বোনেরা, আপনাদের কোনো টেনশন নাই। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আপনারা আমাদের কাছে তেমন নিরাপদ। কারণ আমাদের গৌরবগাথা ইতিহাস আছে। ভারতকে আমরা, এই ভারতবর্ষকে আমার পূর্বপুরুষরা প্রায় 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছরে আমার পূর্বপুরুষরা ভারত শাসন করতে গিয়ে কখনো কোনো মন্দির বা কোনো অমুসলিমদের উপাসনালয় ভাঙচুর করেন নাই, দখলও করেন নাই। ইতিহাসে কেউ দেখাতে পারবে? এখন যারা ভারত চালায়, এখন এত খারাপের খারাপ এই নরেন্দ্র মোদীর সরকার। এটা মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায়, আর এটা এমন শয়তান মাটির নিচে শুধু কি পায়? কথা বলেন না কেন? মসজিদ না গো, কি পায়? হ্যাঁ, এরা এত খারাপের খারাপ। আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদীর সরকার গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরায় দিয়েছে। কই, আমরা তো কোনোদিন মন্দির দখল করে বলি না এখানে আমাদের মসজিদ ছিল। বাংলাদেশে আমরা এটা করছি, আপনারা করবেন কোনোদিন? খবরদার, ইসলাম কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় না। শুনে রাখুন অমুসলিম ভাই বোনেরা, আমরা কতটা উদার এবং আমরা সম্প্রীতি রক্ষা করে কিভাবে চলতে জানি। আমরা কখনোই উগ্র নই, চরমপন্থী নই।
আমরা অমুসলিমদেরকে সম্মান করি, এই ঐতিহ্য এই দেশে যুগ যুগ ধরে আমরা বজায় রেখেছি। রোজা পূজা এই দেশে একসাথে হয়েছে, কিন্তু আমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে এই দেশে কখনো আমরা হিন্দু মুসলিম কখনো মারামারি করি নাই, কোনোদিন করবও না। কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকলে ফায়দা কি হবে? অমুসলিমরাও তাদের পরিপূর্ণ অধিকার পাবে। নাম্বার 5, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকলে 5 নম্বরে কি ফায়দা হবে? মত প্রকাশের স্বাধীনতা পাবে। মত প্রকাশের কি পাবেন? যার যার ধর্ম পালন করবে, যার যার মত সে পালন করবে। কারণ এই কোরআনের শিক্ষা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমার দেশে একবার একজন বলছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি বুখারী শরীফে না কোরআন শরীফে? জোরে বলেন। তারপরে আবার অপব্যাখ্যা করেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি এটা? তাহলে অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, যার যার ধর্ম সে পালন করবে, যার যার মত সে প্রকাশ করবে। এই রকম করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা কখনো কেড়ে নেওয়া হবে না। তারপরে আসেন নাম্বার 6 নম্বর, রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর কোরআন থাকে, অন্যায় অপরাধ ধীরে ধীরে কমে গিয়ে একদম অন্যায় অপরাধ নির্মূল হয়ে যাবে। আচ্ছা, যদি কোরআনের আইন দিয়ে অন্যায় অপরাধের বিচার করা হয়, তাহলে কি অন্যায় অপরাধ সমাজে বাড়বে না কমবে? যখন চুরির বিচার কোরআন দিয়ে হবে, তখন চুরি কমে যাবে। ডাকাতির বিচার যখন কোরআন দিয়ে হবে, ডাকাতি কমে যাবে। এই যে আমার দেশে ধর্ষণ হয়, ধর্ষণ কমে না। ধর্ষণকারীকে জেলে ঢুকানো হয়, কয়েক মাস পরে তারপরে জেল থেকে বের করে দেওয়া হয়। এরকম করে জিনাও কমে না, ধর্ষণও কমে না। কোরআন দিয়ে ধর্ষণের একটা বিচার করে দেখেন, এই দেশে যতগুলো লুচ্চা বদমাশ আছে, এক বিচার দেখে একেবারে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে। আপনাদের মনোযোগ আছে? আসলে মানুষকে আপনি যতই বুঝান, মানুষ আগে চায় পেটের খাবার, ঠিক আছে না? আগে চায়, ভাই হুজুর ওয়াজ করেন পরে, আগে বলেন আমার পেটে খাবার যাবে কিনা, ঠিক আছে না কথা? আপনি যত যাই বলেন, মানুষের পেটে আগে কি দিতে হবে? খাবার। দারিদ্রতা কমতে হবে, মানুষ যেন গরিবী হালতে, অভাবে অনটনে না থাকে। তো ইসলাম আর কোরআন এমন শাসন ব্যবস্থা চায় না যেখানে গরিবী হালত থাকবে, দরিদ্র থাকবে, গরিব মানুষ থাকবে, না খায়া মরবে। এই রকম দেশ, এই রকম সমাজ ইসলাম চায়। এবার আসেন তাহলে, গরিবী হালত, অভাব অনটন, দারিদ্রতা দূর করার জন্য অনেকে বেকার আছে না? চাকরি নাই, ব্যবসা নাই। আমার দিকে তাকান, সবচেয়ে আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। বাকি ওয়াজ মনে রাখতে পারলে পারেন, না পারলে নাই। এটা আজকে নিয়ে বাড়ি যাবেন। মনোযোগ আছে সবার? আমি আগেই তো বললাম যে আপনি যতই ওয়াজ করেন, আগে মানুষের পেটে কি লাগে? খাবার লাগে। দেখবেন ক্ষুধা পেটে নামাজেও মনোযোগ আসে না, ক্ষুধা পেটে ওয়াজও ভালো লাগে না, লাগে আগে এটা ঠিক থাকা লাগে। ঠিক আছে কিনা? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আগে কি ঠিক থাকা লাগে? কারণ মানুষ সারাদিন ধান্দা করে, কাজ করে, যাই করে না কেন, কিসের জন্য করে? জোরে বলেন, কিসের জন্য? পেটের জন্য। আগে মানুষের পেট ঠিক রাখতে হবে। তো ইসলাম কত সুন্দর। রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকলে কারো পেট খালি থাকবে না, খায়া দায়া সবাই সুখে শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ পড়ছেন, এটা না বুঝে এখন আমি যখন 2 মিনিট কথা বলবো, আমি আর সুবহানাল্লাহ বলা লাগবে না, আপনারা নিজেরাই জুড়ে সুবহানাল্লাহ পড়বেন। কারণ আপনারা আপনাদের লাভের কথাটা যখন শুনবেন, চাপাবাজি নয়, তো বাস্তবতায় ফিরে আসুন। একটা দেশ থেকে দারিদ্রতা চিরতরে রিমুভ করার জন্য, দারিদ্রতার কবর দেওয়ার জন্য আল্লাহ কোরআনে অর্থনৈতিক একটা চমৎকার ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলার নাম হলো
জাকাতের ফর্মুলা। জোরে বলেন কিসের ফর্মুলা? কিন্তু আমার আক্ষেপের বিষয় হলো বাংলাদেশের 98 বা 99% মুসলমান এরা জাকাতের ফর্মুলা বুঝে না এবং মানুষ জাকাত আদায় করে কেমনে? আমার দিকে তাকান। জাকাত আদায় করে এমনে, মনে করেন জাকাতের টাকা নিয়ে চলে গেল খুলনায় বা যশোরে, গিয়া 500টা শাড়ি 300টা লুঙ্গি কিনে এনে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি বিতরণ করে। দুনিয়ার সকল আলেমদেরকে জিজ্ঞেস করবেন, জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বন্টন করে এদের জাকাত আদায় হয় না। কারণ জাকাত আর দানের মধ্যে পার্থক্য আছে না? কি পার্থক্য বলেন তো? দান যে কোনো জায়গায় করা, যে কোনো জায়গায় বলতে আবার যে কোনো বাজে জায়গায় না। মানে জাকাতের টাকা, আপনি দানের টাকা দান মাহফিলে দিতে পারবেন, মসজিদে দিতে পারবেন। জাকাতের টাকা কিন্তু যেখানে সেখানে দেওয়া যায় না। জাকাতের খাত নির্ধারিত। জোরে বলেন তো, জাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। এবার আসেন, জাকাতের উদ্দেশ্য কি? জাকাতের উদ্দেশ্য মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা নয়। জাকাতের উদ্দেশ্য হলো গরিব মানুষের গরিবী হালত দূর করা। এই লাইন মুখস্থ করেন। জাকাতের উদ্দেশ্য বলেন গরিব মানুষের, আমার সাথে বলেন, এই লাইন মুখস্থ করে যাবেন। গরিব মানুষের গরিবী হালত দূর করা। আরো ছোট বাক্যে বলি, জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা দূর করা। জোরে বলেন, কি দূর করা? ক্ষুধা দূর করা। কি দূর করা? তার মানে মানুষের পেট ভরা থাকবে, মানুষের হাতে কি থাকবে? পয়সা থাকবে। পয়সা ছাড়া মাথা ঠিক থাকে না। জাকাতের উদ্দেশ্য হলো মানুষের হাতে কি থাকবে? পয়সা থাকবে, পেটে কি থাকবে? খাবার থাকবে। এখন আসেন হুজুর, মানুষের হাতে পয়সা আসবে কেমনে আর পেটে খাবার আসবে কেমনে? শুনতে মন চায় কি চায় না? জোরে বলেন, শুনতে মন চায় কি চায় না? আপনাদের এই গ্রামের নাম কি? জামডাঙ্গা নাই? আম হয় নাকি এখানে? হ্যাঁ, আচ্ছা আসল তাকান, আমার দিকে তাকান। সামনে রমজান মাস আসতেছে না? মনে করেন এই এলাকায় আমডাঙ্গায় জাকাত ফরজ, এই রকম মানুষের থেকে জাকাত কালেকশন করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা উঠছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, কত লক্ষ টাকা? জুড়ে বলতে হবে, কয় লক্ষ? এই বেকার ছেলেরা কথা বলো না কেন? পয়সা আর পেট ঠিক করার ফর্মুলা এটা আমার না, কার? এই আমডাঙ্গায় মনে করেন 20-25 জন মানুষের উপর জাকাত ফরজ। হিসাব নিকাশ করে জাকাতের টাকা উঠাই এক জায়গায় করা হয়েছে, মোট হয়েছে কত টাকা? এখন যদি 500 টাকা করে করে দেন, তাইলে কতজন মানুষকে 2 লক্ষ টাকা দিতে পারবেন? 400 জনকে। কতজনকে? আপনারা আমাকে বলেন, এই 400 জন মানুষ 500 টাকা পাইয়া সর্বোচ্চ এক বেলা খাইতে পারবে, তো গরিবই থাকবে। বেকারত্ব দূর হবে, দারিদ্র দূর হবে, ক্ষুধা দূর হবে। 400 বাদ দেন। এবার আমার দিকে তাকান, এই এলাকার একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন। এই মহিলা সেলাই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ আরম্ভ করুক। বলেন তার দারিদ্রতা, পেটের ক্ষুধা এখন যাওয়ার ব্যবস্থা হইল কি হইল না? এই এলাকার এমন একটা পরিবার, এই পরিবারটা না খায়া থাকে, একটা ছেলেকে একটা ভ্যান, রিক্সা, অটোরিক্সা কিনে দিলেন, এই পরিবার কি না খায়া থাকবে? আরেকজনকে এই লোকের জায়গা আছে, তার 2টা হালের বলদ হইলে কোনোভাবে ক্ষেত খামার করে খাইতে পারবে, দেন হালের বলদ কিনে। আরেকজন চলতে পারে না, এই ফ্যামিলিটা অসহায়, ছোট্ট একটা টঙের দোকান করে দিলেন, আর গরিব থাকবে? এবার আপনারা আমাকে বলেন, 2 লক্ষ টাকা এই 4 জন মানুষকে পরিকল্পিতভাবে দেওয়ার পরে আগামী বছর এই 4 জন মানুষ আর কি জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? জাকাত দেওয়া হয়েছে এইভাবে গরিব মানুষের গরিবী হালত দূর করার জন্য, পেটের ভিতরে খাদ্য আর হাতের মধ্যে পয়সা ঢুকায় দেওয়ার জন্য। বলেন আমি যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলায় বাংলাদেশে জাকাত গ্রহণ আর আদায় হয়? কথা বলেন না কেন হয়? কেন হয় না? এই দেশে ইসলামী সরকার, কথা বলে না কেন? এখন আল্লাহ বলছেন যদি ইসলামী সরকার থাকে তাহলে তাদের দায়িত্ব কি হবে? কুরআনে কারীমের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিব তাদের কাজ হলো চারটা। জুড়ে বলেন কয়টা? মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে চারটা কাজ প্রথমে তারা করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত তারা আদায় করে যাকাতের খাতে বিনিয়োগ করে, যাকাতের খাতে সেটা আবার ডিস্ট্রিবিউট করে সমাজ থেকে গরিবী হালত দূর করবে। 3 সৎ কাজের আদেশ, 4 অসৎ কাজে নিষেধ। এবার আমার দিকে তাকান। এখন যদি এই দেশে একটা যাকাত মন্ত্রণালয় থাকে, আপনারা তো এই গ্রামের টাকা তুলছেন তাই না? 2 লাখ তুলে কয়জন গরিবের গরিবী হালত দূর করছেন? কথা বলে না, কয়জন? এখন বাংলাদেশে কি সব জেলার অবস্থা সমান? কোন কোন জেলায় ধনী মানুষ বেশি, কোন কোন জেলায় দেখবেন খালি ডুপ্লেক্স বাড়ি, কোন কোন জেলায় গেলে দেখবেন হায় বাপরে বাপ টাকার টাকা। সব এলাকার অবস্থা তো সমান না। এখন যখন রাষ্ট্র কেন্দ্রীয়ভাবে যাকাত তুলবে তখন ফায়দাটা কি হবে? মনোযোগ আছে সবার? মনে করেন এই বছর সরকার কেন্দ্রীয়ভাবে সবার হিসাব থাকবে সরকারের কাছে, কার কত সম্পদ আছে। এখন আপনার যাকাত কত, মন্ত্রণালয় থেকে কর্মকর্তা বাড়ি যাবে, দেন। ওই যে ট্যাক্স যেমন দিতে হয়, দেন। আপনার এই বছরের যাকাত এত টাকা আসছে, দেন। কথার কথা উদাহরণ দিচ্ছি, যদি বাংলাদেশে এই বছর 1,40,00,000 কোটি টাকা, 1,40,00,000 কোটি টাকা, কিন্তু বাস্তবতা বলে প্রতি বছর বাংলাদেশে যাকাত আদায় করতে পারলে, যাকাতের উপরে আলেমদের অনেক গবেষণা আছে, কমসে কম 10,000 কোটি টাকা যাকাত বাংলাদেশ থেকে আদায় করা যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমি 10,000 না বলছি, কত? 1,40,000 কোটি। সংখ্যাটা কমাইছি হিসাব আপনাদেরকে বোঝানোর জন্য। কত বললাম? 1,40,00,000 কোটি টাকা, সরি 1,40,000 কোটি টাকা। ফিগারটা কমালাম, 1,40,000 কোটি টাকা। এই টাকাগুলো কি করবেন? এবার আমার দিকে তাকান। এবার বাংলাদেশ থেকে 70 লক্ষ বেকার যুবক আনেন। কত লক্ষ? কথা বলে না, কত লক্ষ? 70 লক্ষ বেকার যুবক এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার চেক দেন। কত লাখ? তো 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 1,40,000 কোটি টাকা। এই 70 লক্ষ যুবক 2 লক্ষ টাকা পাইয়া যদি ছোটখাটো ব্যবসা শুরু করে, বলেন এই 70 লক্ষ মানুষের পরিবার আর গরিব থাকবে? এইভাবে যদি 10 বছর যাকাত আদায় করে যাকাত গরিব মানুষ দেখে দেখে দেওয়া হয়, এই অভয়নগর থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না। এখন এটা কি চাপাবাজি করলাম? আচ্ছা তাহলে বলেন তো, পৃথিবীতে কি এইরকম পরিস্থিতি, এই পরিবেশ কখনো হয়েছিল? কে বলে না? পড়াশোনা করেন না। হয়েছে? হয়েছে। এখন বলেন কার শাসন আমলে হয়েছে? না, আল্লাহ রসুলের আরো পরে হয়েছে। রসুল তো শুরু করে দিয়েছেন, একদিনে শুরু করলে না হয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ, আলেমুল আমারা মাহফিলে নাই? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় ফায়দা পাওয়া গেলে এমন টাকাওয়ালারা রাস্তায় রাস্তায় যাকাতের টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু যাকাতের টাকা খাওয়ার মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইরকম অভাব মুক্ত, অনটন মুক্ত, ক্ষুধা মুক্ত, গরিব মানুষ মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? মানুষের আইন দেওয়া সম্ভব? হ্যাঁ? কোন রাজনৈতিক দল চ্যালেঞ্জ করলাম ক্ষুধামুক্ত দেশ বানাতে পারবে না। আল্লাহর আইন দিয়ে গরিবী হালত দূর করা সম্ভব। পৃথিবীতে অতীতের রেকর্ড এটা নাই, কথাও বলে না। হ্যাঁ, কি বুবা মানুষের সামনে ওয়াজ করতে বসেছি। আমি কি চাপাবাজি কইরা কইরা গেছি, না প্রতিটা কথায় আপনাকে দলিল দিয়ে গেছি? কথা বলেন, দলিল দিয়ে গিয়েছি। পৃথিবীতে এই পরিস্থিতি আগে হয়েছে কি হয় নাই? হয়েছে। সুতরাং আমার দেশের গরিব মানুষদের গরিবী হালত, দারিদ্রতা, অভাব, অনটন, ক্ষুধা দূর করার জন্য মানুষের আইন নয়, কার আইন দরকার? জোরে বলেন, কার আইন দরকার? আজকে মোট কয়টা পয়েন্টে কথা বলেছি? কথা বলতে পারে না, কয়টা? দেখি তো কে কে মনে রাখছেন। 1 নাম্বার বলেছি কোরআনের আইন এজন্য দরকার,
কোরআনের আইন থাকলে, কোরআনের আইন এজন্য দরকার কারণ কোরআনের আইন পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? জোরে বলেন, অপরিবর্তনীয়। 2 নাম্বার পয়েন্টে কি বলেছিলাম? বলেছিলাম যে কোরআনের আইন প্রতিষ্ঠা না হলে অনেক আয়াত কোরআনের পৃষ্ঠার ভেতরে কি থাকবে? বন্দী থাকবে। 3 নাম্বার, ন্যায় বিচারের জন্য কোরআনের আইন দরকার। 4 নাম্বার বলেছিলাম সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোরআনের আইন দরকার। 5 নাম্বারে বলেছিলাম মত প্রকাশের স্বাধীনতার জন্য কোরআনের আইন দরকার। তারপরে 6 নম্বরে বলেছিলাম অপরাধ নির্মূল করার জন্য কোরআনের আইন দরকার। 7 নম্বর বলেছি পেটের ক্ষুধা আর দারিদ্রতা দূর করার জন্য, পেটের খাবার আর গরিবের হাতে পয়সা থাকার জন্য আল্লাহর আইনের দরকার। এখন বলেন তো এই 7টা মৌলিক পয়েন্টে কথা বলার পরে আপনাদের কি মনে হয় এই কোরআন শুধু মাহফিলে, ওয়াজের মঞ্চে, মসজিদে, মাদ্রাসায় থাকবে না রসুলের যুগের মতো কোরআন রাষ্ট্র ব্যবস্থায় থাকবে? তাহলে এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে চাই কি চাই না? প্রশ্ন হতে পারে হুজুর আজকের মাহফিলে এই বিষয়ে ওয়াজ করলেন কেন? মাহফিলের আয়োজক কারা? হ্যাঁ বলেন কারা? এই যুবকদের অবদান মনে আছে? এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য আবু সাইদ, মুগ্ধ, এদের মতো লক্ষ লক্ষ যুবক এগিয়ে এসে আজকে সকালবেলা প্রথম আলোর একটা ভিডিও দেখলাম। কে ভিডিওটা দেখছেন? তুমি দেখছো? প্রথম আলোর একটা ভিডিও, সাভারে 5 তারিখের গণহত্যা, দেখছেন এটা? অনেকে দেখে না, ইউটিউবে দেখে নিয়েন। আপনি দেখছেন না? বলেন তো ভাই, আপনি যেহেতু দেখছেন, ওইখানে যে ছেলেগুলা জীবন দিল ওখানে সবাই কি ছিল? না, বয়সে কি ছিল? বয়সে যুবক ছিল। যুবকদের মাপকে এরা রক্ত দিছে কেন জানেন? এই দেশে চুরি, বাটপারি, দুর্নীতি আর কোন দেশের আধিপত্যবাদ চলার জন্য নয়। প্রতিটি যুবক রক্ত নিয়েছে এই দেশকে ইনসাফ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সোনার দেশ হিসাবে পাওয়ার জন্য। হ্যাঁ, এজন্য আমি এই যুবকদেরকে বোঝাতে চেয়েছি, ও জেনজি যুবকেরা, মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দাও। আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আপনারা একমত না দ্বিমত? এই জন্য যুবকরা থাকবে কোরআনের সাথে। কিসের সাথে? না, এই আওয়াজে হবে না। যুবকরা থাকবে কিসের সাথে? আরো জুড়ে বলেন কিসের সাথে? আর বুড়ারা আমরা থাকবো কিসের সাথে? আমরাও কোরআনের সাথে। সবাই থাকবো কিসের সাথে? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। শুধু কোরআনের ওয়াজ নয়, এই কোরআনের সাথে আজীবন লেগে থাকার, কোরআনের সাথে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিল যুবকরা করেছে, কত কষ্ট করেছে। ওই গেইটে, এরা ভদ্র ছেলে, এখানে কোনো চাদরও দিবে না। ওই গেইটের কাছে একটা বাক্স রাখা আছে, 2টা না, একটা নাকি 2টা। এরা আমাদের ছেলে, আমাদের ভাই। আমরা এদেরকে মহব্বত করে মাহফিলে যেন কোনো ঘাটতি না থাকে, আমরা যাওয়ার সময় প্রত্যেকেই বাক্সের ভেতরে আমরা দানের হাত প্রসারিত করে কম বেশি দিয়ে যেতে পারবো। কারা কারা দিবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, দেখছেন সবাই দিবে। আর মহিলাদের প্যান্ডেলে মা বোনরাও বঞ্চিত হবেন না, ওখানে ব্যবস্থা আছে না? আমার মা বোনরাও দিবেন ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ এগুলো আমাদেরকে উপলব্ধি করার তৌফিক, শুধু আমল না, আগে উপলব্ধি এরপরে আমল। আল্লাহ উপলব্ধি করার, বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাতে চলে যাব।
লাস্টে কি দিলাম? এটা এটা গান দিছিলাম না গজল দিছিলাম? ফাতিহা। একটা গজল। হ্যাঁ, আপনাদের আর কোনো কথা আছে? একটা গজল। ঠিক আছে, বসেন, কেউ দাঁড়াবেন না তো, উঠে গেলে হবে না। এই যে উঠে যাচ্ছে, সবাইকে নিয়ে মোনাজাতটা করি। অনেক গান শুনছেন, ঠিক আছে, অনেক গজল শুনছেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আমডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে দিনের বেলা শত ব্যস্ততা কাজকর্ম উপেক্ষা করে যারা হাজির হয়েছেন, রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবার বর্গ যারা আছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমডাঙ্গা এলাকায় কবরস্থানে শায়িত সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। যারা চাকরি করেন ব্যবসা করেন সকলের চাকরি আর ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও। হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন এবং করবেন সবার দান সদকা কবুল করে নাও। বিশেষ করে এই মাহফিল আয়োজনের জন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ আমার এই কলিজার টুকরা ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। প্রত্যেকটি যুবককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর হাসান মানিক, বিশেষ অতিথি জনাব ফারুক হাসান মোল্লা সাহেব সহ যত অতিথি ছিলেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন রাস্তাঘাটে বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم.